জ্যৈষ্ঠ আসার আগেই সাতক্ষীরার বাজারে পাকা আম, ৩০০ কোটি টাকার বাজারজাতের সম্ভাবনা, রপ্তানি যাবে ইউরোপ আমেরিকা। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে। সাথে আছি আমি তাসনিম জারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। স্টাফ রিপোর্টার জহর হাসান সাগরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। মধুমাস জ্যৈষ্ঠ আসার আগেই সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে সুস্বাদু পাকা আম। ভৌগোলিক অবস্থান ও অনুকূল আবহাওয়ার কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় এ অঞ্চলের আম আগে পাকে। জেলা প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে গাছ থেকে আম সংগ্রহ শুরু হয়েছে। জেলার বৃহৎ আমের হাট সুলতানপুরের বড় বাজার সহ বিভিন্ন বাজারে সকাল থেকেই গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, বৈশাখী, গোলাপখাস ও শিরসারাই সহ নানা জাতের আমে ভরে উঠেছে বাজার। মৌসুমের শুরুতেই আম ওঠার চাহিদা যেমন বেশি, তেমনি দামও রয়েছে তুলনামূলক চড়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, অনুকূল আবহাওয়ার কারণে এবছর সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হয়েছে। জেলায় প্রায় ৪,১৪০ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। উৎপাদিত প্রায় ৭০,০০০ মেট্রিক টন আম থেকে প্রায় ৩০০ কোটি টাকার বাজারজাতকরণের সম্ভাবনা রয়েছে। এদিকে বাগানো বাজারের আড়ত থেকে অনলাইনের মাধ্যমেও ব্যাপক পরিমাণে আম বিক্রি হচ্ছে। রাজশাহী, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা ভিড় জমাচ্ছেন সাতক্ষীরার আমের হাটগুলোতে। রপ্তানির ক্ষেত্রেও রয়েছে সুখবর। এবছর ১০০ মেট্রিক টনের বেশি আম যুক্তরাজ্য সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এজন্য স্থানীয় কৃষকরা বিশেষভাবে কেমিক্যাল ও বিষমুক্ত আম উৎপাদনে গুরুত্ব দিয়েছেন। সাতক্ষীরার কৃষি বিভাগের কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, জেলা প্রশাসন ও কৃষি বিভাগের ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ বাজারজাত করা হবে। সব মিলিয়ে মৌসুমের শুরুতেই সাতক্ষীরার আম ঘিরে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা।